তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। না চাল, না আটা, না ময়দা, কোনো কিছুই কিন্তু লাগবে না এই রেসিপিটা করার জন্য। আর এটা খেতে দুর্দান্ত লাগে। তো তোমরাও এইভাবে আমার মতো বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো চলো বন্ধুরা, মেন ভিডিওতে চলে আসি। এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ নিয়ে নিলাম সুজি। তো সুজিটাকে আমি এই শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নেব। তারপর ওই সুজিটার মধ্যে দেখো যে জিনিসগুলো দিতে হবে, যে উপকরণগুলো লাগবে ওই নাস্তাটা বানানোর জন্য, সেগুলো নিয়ে নিয়েছি। একটু গাজরের কুচি, একটু টমেটোর কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনেপাতার কুচি। আর আলুর যে টুকরোগুলো ছিল, এই যে সুজিটাকে গুঁড়ো করে নিয়ে আলুর টুকরোগুলো তার মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে আবার একটা পেস্ট তৈরি করে নেব। সুজিটা কিন্তু একটু প্রথমে গুঁড়িয়ে নেবে। তো দেখো, আলুগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সুজির পেস্টটা তৈরি হয়ে গেলে এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো, এখানে আমি একটা বোল নিয়ে নিলাম আর এটাকে আমি ঢেলে দিলাম। এর মধ্যে দেখতে পাচ্ছ যে আলুর টুকরোগুলো রয়ে গেছে। ওই আলুর টুকরোগুলো ফেলে দেওয়ার দরকার নেই। যদি চাও বেছে ফেলে দিতে পারো, না ফেললেও কোনো অসুবিধা নেই, ভাজা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট তো একদম টুকরোগুলো, তো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো এখানে ওটা আমি নিয়ে নেওয়ার পরে যে কেটে রাখা সবজিগুলো আমি নিয়েছিলাম, সেই কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যেমন এর মধ্যে ছিল পেঁয়াজের কুচি, আর ছিল গাজরের কুচি, আর টমেটোর কুচি, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতার কুচি। তো এক এক করে আমি সবগুলোই দিয়ে দেবো। সবগুলো দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা স্বাদ মতো লবণ দিও, বেশি যেন দিয়ে দেওয়া না হয়। বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে মিশিয়ে নেব। তো ভালো করে ঘেঁটে মিশানো হয়ে গেলে তারপর এখানে যেটা দেবো, এখানে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আর একটু খাবার সোডা। তো এই দুটো উপকরণ দিতে হবে এখনও। তো দেখো, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর একটু খাবার সোডা। তো খাবার সোডা আর জিরে দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। দেখো, এই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা রেডি করে রেখেছি, সেই মিশ্রণটা আমি কিছুটা দিয়ে দেবো। চামচে করে মিশ্রণটা তুলে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। আর আঁচটাকে সাথে সাথে কিন্তু কমিয়ে দিতে হবে, একদম ফুল আঁচে দিয়ে রাখবে না। যেহেতু আমার এটা স্টিলের আছে, এটার জন্য তো আমাকে আগেই আঁচটা কমিয়ে দিতে হবে। আঁচটা আমি কমিয়ে দিয়েছি, আর না হলে নিচে ধরে যাওয়ার চান্স থাকে। তো দেখো, এটা আমার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি আস্তে করে উল্টে দেব। প্রায় আমার এক পিঠ হয়েই এসছে। এরপর আমি কি করব, এটাকে উল্টে দেব। কত সুন্দরভাবে এটা উঠে গেল। তো যাই হোক, এইরকম করে আমি আটটাকেও ভেজে নেবো, আর যেটুকু আছে সেটাকেও ভেজে নেব। চলো, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল ফেসবুক বন্ধুরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে দিও পেজটিকে। তারাও কিন্তু লাইক কমেন্ট করো আর শেয়ারও করো। এইভাবে তোমরা টিফিনে যদি এইরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারো, ঘরের লোক তো খুশিও হয়ে যাবে, বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর নিজেকে তো ভালোই লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে। তো দেখো, এইরকমভাবে উল্টে পাল্টে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে।
তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর বন্ধুরা, এরকম টমেটো কেচাপের সাথে এটা খেয়েও দুর্দান্ত খেতে লাগে। চলো বন্ধুরা, টাটা।